প্রতিদিনের খাবারের তালিকায় মাছ মাংসের পাশাপাশি যদি থাকে ফুলকপিতে এমন একটা সবজির ডিশ, তাহলে এক হাঁড়ি ভাত খেয়ে ফেলা যাবে। আজকের পর্বে শেয়ার করব ফুলকপি ও ডাল বড়ি দিয়ে নিরামিষের সহজ রেসিপি। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। এই চ্যানেলে মূলত ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার জন্য কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে এর মধ্যে 15 থেকে 20টি মুগ ডালের বড়ি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। যখন এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখনই বুঝবেন বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে বড়িগুলিকে উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর টুকরো করে কাটা ফুলকপি, আর 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কাটা আলু, আর একটা ফুলকপির আমি পুরোটাই নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা, সেই সাথে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচও পেস্ট করা ছিল। তারপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার নেড়েচেড়ে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপির সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডাল বড়িগুলো। নেড়েচেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, সেই সাথে ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে রান্না কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ডাল বড়িগুলো ঝোল শুষে নেবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই সহজ ফুলকপি ও ডাল বড়ির নিরামিষ।